নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে কই মাছের রেসিপি বানিয়ে দেখাবো। এটা হচ্ছে তেল কই, খেতে খুবই সুস্বাদু। একদম ট্রেডিশনাল ভাবে তোমাদেরকে রেসিপিটি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 4টি কই মাছ নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব কই মাছের সাথে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এক টুকরো আদা, আর নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি। সব কিছু আমি একসাথে পেস্ট করে নেব। মশলাগুলোকে আমি একসাথে ভালো করে দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এরপর তেলের মধ্যে একটা করে আমি মাছ দিয়ে দেব। মাছগুলোকে ভাজতে দিয়েছি, এক পিঠ ভেজে নিয়ে আবার উল্টে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর পেঁয়াজ বাটা, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, দিলাম হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। সব কিছু নেড়ে চেড়ে নিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, জলটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। জলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের মতন দেবেন, কীরকম কি গ্রেভি রাখবেন। করে মিশিয়ে নিয়ে এবার গ্রেভিটাকে ফুটতে দেব। ফুটে আসলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি, একটু হালকা নেড়ে চেড়ে নেব।
এরপর মাছগুলোকে উল্টে দেব, উল্টে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তেলকই রেসিপি রেডি হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দেব। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি সার্ভ করে দেখাচ্ছি। আজকের এই তেলকই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।